আমরা ক্লাস শুরু করে দিব। স্যার আপনার ইচ্ছে স্যার। পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। আজকে আমাদের টপিক হলো অ্যান্টিবায়োটিক এন্ড অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। রেসপন্স। হ্যালো। হ্যাঁ, শুনতে পারতেছো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে এখন। তোমরা যদি রেসপন্স না করো আমি বুঝতে পারবো না যে তোমরা কি বুঝতেছো আর কি করতেছো। তো আমি কিছু তোমাদের বলে দিই আগে, আমি স্লাইড গুলো দেখাবো। হ্যাঁ, স্লাইড গুলোর এক্সপ্লেনেশন তোমাদের বলবো। স্লাইড শেষ হওয়ার আগে তোমাদের কোশ্চেন থাকবে, দেন তোমরা কোশ্চেন করবে। জি স্যার। অলরেডি তোমরা এই টপিকসের উপর পরীক্ষা দিয়েছো। না স্যার, অ্যান্টিব্যাকটেরিয়াল। পরীক্ষা হয় না এটার উপরে? না স্যার। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমি জিনিসটা যতটুকু পারি এক্সপ্লেনেশন করতে পারি। আজকের টপিক হলো মেইন দুইটা আমাদের। একটা হলো অ্যান্টিবায়োটিক, একটা হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। ঠিক আছে? জি স্যার। তাহলে অ্যান্টিবায়োটিক মানে কি? অ্যান্টি মিন্স এগেইনস্ট, বায়োস মিন্স লাইফ। মানে কোনো কিছু, একটা জিনিস আছে, একটা সাবস্টেন্স আছে যেটা লাইফের এগেইনস্টে ইউজ করা হয় ফর পারপস অফ ওই বায়োসটাকে ধ্বংস করার জন্য। এটা অ্যান্টিবায়োটিক বলতে ইউজুয়ালি আমাদের ব্যাকটেরিয়াকে কিল করার সিস্টেম, একটা বা কিল বা ব্যাকটেরিয়ার কাজকে কমানোর জন্য বা ব্যাকটেরিয়াকে মারানোর জন্য একটা প্রসেস, একটা ড্রাগ। অ্যান্টিবায়োটিক ড্রাগ দেখা যাচ্ছে স্লাইড এটা। ইয়েস স্যার, দেখা যাচ্ছে স্যার। পিঙ্ক কালারের একটা অ্যান্টিবায়োটিক, একটা ক্যাপসুল দেখতে পারতেছো? হ্যাঁ স্যার। তাহলে আমরা কি বুঝলাম? অ্যান্টিবায়োটিক বলতে কি বুঝি? একটা ড্রাগস যেটা অর্গানিজমকে কিল করবে, আইদার কিল করবে অথবা এর কাজকে সাবসাইড করবে। বুঝা গেছে? জি স্যার। অ্যান্টিবায়োটিক হলো একটা সাবস্টেন্স বা একটা ড্রাগ যেটা একটা অর্গানিজমের কাজকে সাবসাইড করবে, আইদার সাবসাইড করবে অথবা কিল করবে। এখন একটা টার্ম আছে এই জায়গায়, সিলেক্টিভ টক্সিসিটি একটা টার্ম আছে। এই জিনিসটা কি? সিলেক্টিভ মানে কতগুলো জিনিসকে লিমিটেশন করা, আর টক্সিসিটি মানে কি? এটা টক্সিসিটিকে সিলেক্টিভ করে লিমিটেশন করা। এর মানে হলো সিলেক্টিভ ইনহিবিশন অফ দ্য গ্রোথ অফ মাইক্রোঅর্গানিজম উইদাউট ড্যামেজিং দ্য হোস্ট। আমি যেটা বললাম যে পার্শিয়ালি ভাবে একটা মাইক্রো অর্গানিজমের কাজকে সাবসাইড করা, এটা হলো সিলেক্টিভ টক্সিসিটি। যদি আমরা সিলেক্টিভ টক্সিসিটি বলি তাহলে এটাকে আমরা বলবো ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাক্টিভিটি। মানে এটার মানে হলো একটা ব্যাকটেরিয়া, একটা ড্রাগ যখন কাজ করবে, মাইক্রোঅর্গানিজমের কাজটাকে সাবসাইড করবে। স্ট্যাটিক, ব্যাকটেরিওস্ট্যাটিক। স্ট্যাটিক মিন্স মাইক্রোঅর্গানিজমের কাজকে সাবসাইড করা, এরা কিল করবে না। এস ফর স্ট্যাটিক মানে সাবসাইড করা, ব্যাকটেরিওস্ট্যাটিক। স্যার, এটা মনে থাকবে টার্মটা। ব্যাকটেরিয়ার গ্রোথটা কি স্যার কমাই এরা দিবে? এটা কি করে? হচ্ছে এই ধরনের ড্রাগগুলা বুঝি না, একটু জোরে বলো। স্যার, ব্যাকটেরিয়া স্ট্যাটিক মানে কি স্যার, ব্যাকটেরিয়ার গ্রোথটা কি স্যার কমাই দিবে? কথা শোনা যাচ্ছে না ক্লিয়ারলি। হ্যালো স্যার, বুঝা যাচ্ছে স্যার? না না, বুঝি নাই, কোশ্চেনটা বলো আবার। স্যার, ব্যাকটেরিয়া স্ট্যাটিক মানে কি স্যার, ব্যাকটেরিয়ার গ্রোথটাকে কি স্যার কমাই দিবে? হ্যাঁ, ব্যাকটেরিয়ার যে ফাংশন কে করবে, ব্যাকটেরিয়ার গ্রোথ না এখানে। ব্যাকটেরিয়ার ফাংশন যেটা আছে, গ্রোথ না।
ব্যাকটেরিয়ার গ্রোথ হলো আলাদা, গ্রোথ হলো তার বৃদ্ধি। ব্যাকটেরিয়া যে অবস্থা থাকে এই অবস্থা থেকে তার আকার পরিবর্তন করে চেঞ্জ হওয়াকে বলে বৃদ্ধি, ব্যাকটেরিয়াল গ্রোথ। আর ব্যাকটেরিয়াল ফাংশন হলো আলাদা জিনিস। যে ব্যাকটেরিয়া যে কাজ করে ইউজুয়ালি একটা ব্যাকটেরিয়া যে কাজ করে এই কাজটাকে সে কমায় দিবে, জি স্যার। এই কাজটাকে সাবসাইড করবে। আর আরেকটা রকম ড্রাগ আছে, সেটা হলো ব্যাকটেরিওসিডাল, মানে এই জায়গাটায় পুরো ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে, ব্যাকটেরিয়ার কাজকে পুরোপুরি অফ করে ব্যাকটেরিয়াকে সুইচ অফ করে ফেলবে, একদম সুসাইডাল যেরকম এরকম ব্যাকটেরিওসিডাল। ব্যাকটেরিয়াকে সুসাইড করতে বাধ্য করবে যে ড্রাগগুলা, এটা হলো হ্যালো স্যার, পাওয়ার পয়েন্ট চলে গেছে। লাইন চলে গেছিল না? হ্যাঁ স্যার। আচ্ছা, আবার স্ক্রিন শেয়ার করছি। ঠিক আছে, লাইন এবার হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। পার্টিসিপেন্ট কতজন তোমরা? 14 জন আসছো না? জি স্যার। 14 জন। আচ্ছা, কই ছিলাম আমরা? দীপা, রাশিদা সুলতানা দীপা। স্যার ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি, ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি বলতে কি বোঝাচ্ছি তাহলে আমরা? ওইটা হচ্ছে সুসাইডাল, যেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে কিল করে ফেলবে। একটা ব্যাকটেরিয়া যখন সুসাইড করবে, সিডাল, দেখো মিল আছে এখানে, ব্যাকটেরিসিডাল, সুসাইড, মিল আছে, জি স্যার। বেশি আছে। এখানে ব্যাকটেরিয়াকে সুসাইড করাবে একটা ড্রাগ, ব্যাকটেরিয়াকে সুসাইড করবে। যেসব ড্রাগ একটা ব্যাকটেরিয়াকে সুসাইড করাবে সেগুলো হলো ব্যাকটেরিসিডাল ড্রাগ। ঠিক আছে, সাম এক্সাম্পল দেখো এখানে আছে, পেনিসিলিন, সেফালোস্পোরিন, এই ড্রাগকে ব্যাকটেরিসিডাল বলে। আর কিছু কিছু ড্রাগ আছে ব্যাকটেরিয়ার কাজকে সাবসাইড করবে, ফাংশনকে সাবসাইড করবে। একটা হলো, এগুলো হলো ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাক্টিভিটি বা ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ। এই এক্সাম্পল হলো টেট্রাসাইক্লিন, সালফোনেমাইড। ঠিক আছে, এটা হলো একদিকে ক্লাসিফিকেশন, এটা অ্যান্টিবায়োটিকের একটা ক্লাসিফিকেশন চলে গেছে। এখন আমরা আরেকটা ক্লাসিফিকেশন করব অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন। মেকানিজম অফ অ্যাকশন বলতে কি বোঝায়? মেকানিজম অফ অ্যাকশন বলতে কি বোঝায়? কিভাবে কাজ মাহিলা, মাহিলা, মালি। হ্যাঁ স্যার। মাহিলা, লাইনে আসো। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস স্যার, আছে একটা মেকানিজম অফ অ্যাকশন বলতে কি বোঝো তুমি? স্যার। মেকানিজমটা কিভাবে কাজ করে ওটা বুঝতে। তাহলে একটা ড্রাগ কেমনে কাজ করবে? ড্রাগ বলতে এখানে কি বোঝাচ্ছে? অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কি কাজ করবে এটার উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফিকেশন করতে পারি। কিনে দেখতে পারতেছো? জি স্যার। রোল 18, সাদিয়া আক্তার। সাদিয়া আক্তার, জি স্যার। আসসালামু আলাইকুম দেখতে পারতেছো কয়টা ক্লাসিফিকেশন আছে এখানে? স্যার। চারটা। চারটা ক্লাসিফিকেশন। চারটা ক্লাসিফিকেশন আমরা কিভাবে করছি দেখো। একটা, তোমরা ব্যাকটেরিয়াল স্ট্রাকচার পড়ছো না? সরি স্যার, দুইটা। আমি স্যার আপনি পয়েন্টের কথা বলছেন ভাবছি। বুঝি নাই, একটু জোরে বলো। স্যার দুইটা স্যার। দুইটা দেখা যাচ্ছে এখানে? না স্যার, মেকানিজম হচ্ছে চারটা মেইনলি। লেন্সে চারটা পড়ছো? হ্যালো কথা ক্লিয়ার করো, কথা বুঝি নেই। স্যার, আপনার কোশ্চেনটা কি ছিল বুঝি নাই। আমার কোশ্চেন বোঝো নাই যে? জি স্যার। আমি কোশ্চেন করছি যে তোমার অ্যান্টিবায়োটিক যেটা আছে এটা মেকানিজম অ্যাকশনের উপর ভিত্তি করে আমরা চার ভাগে ভাগ করি, এটা বুঝতে পারছো তো? জি স্যার। হ্যাঁ, এই মেকানিজম অ্যাকশনটা আমরা ইজিলি ডিপেন্ড করে ব্যাকটেরিয়ার সেলের স্ট্রাকচার উপরে। ব্যাকটেরিয়ার সেল আছে, এই সেলের বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্ট আছে। পড়ছো না? এসেনশিয়াল স্ট্রাকচার, নন এসেনশিয়াল স্ট্রাকচার। ইয়েস স্যার। জি স্যার। তাহলে এই অ্যান্টিবায়োটিককে মারার জন্য, কিল করার
জন্য আমাদেরকে এসেনশিয়াল স্ট্রাকচারের উপর জোর দিতে হবে বেশি। কারণ নন এসেনশিয়াল স্ট্রাকচার যদি আমরা ধ্বংস করতে যাই তাহলে আবার ব্যাকটেরিয়া সার্ভাইভ করতে পারবে, ব্যাকটেরিয়া তার কাজগুলা কন্টিনিউ করতে পারবে। এর জন্য আমাদেরকে ফোকাস করতে হবে কোথায়? ব্যাকটেরিয়া এসেনশিয়াল স্ট্রাকচারের উপর। কথা ক্লিয়ার? ইয়েস স্যার। এসেনশিয়াল স্ট্রাকচার কি আছে? সেল মেমব্রেন, সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন, এসেনশিয়াল স্ট্রাকচারের মেসোজোম, ভিতরে সবচেয়ে নিউক্লিয়ার। গুরুত্বপূর্ণ হলো একটা হলো সেল ওয়াল। সেল ওয়াল কি সবারই থাকে? হ্যাঁ স্যার, গ্রাম পজিটিভ। সেল ওয়াল কি সবারই থাকে? হ্যাঁ স্যার, গ্রাম পজিটিভ, গ্রাম No, নেগেটিভ। sir. হিউম্যানের সেল মেমব্রেন। তোমাদের আরেকটা তোমাদের ছবি দেখাচ্ছি। আরেকটা ছবি দেখাচ্ছি। ছবিটা একটু কঠিন, ছবি দেখতে পাচ্ছ? এটা একটা স্লাইড, লাল লাল অনেকগুলো আছে, মাঝখানে দেখো পিঙ্ক কালার, আবার স্যার গ্রিন। দেখা যাচ্ছে না তো স্যার। স্যার দেখা যাচ্ছে না। স্যার আগে স্লাইডটাই দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছো? না স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। এখন দেখা যাচ্ছে না? দেখো এটা একটা কমপ্লেক্স স্ট্রাকচার, এটা জাস্ট একটা ব্যাকটেরিয়াল সেল ওয়াল। ব্যাকটেরিয়াল সেল ওয়ালের একটা কমপ্লেক্স স্ট্রাকচার, ঠিক আছে? সবকিছু মনে রাখতে হবে না এখানে। তো একটা জিনিস তোমার দেখানোর জন্য স্লাইডটা নিয়ে আসা। এটা হলো সেল ওয়াল। সেল ওয়ালের ভিতরে অনেক কিছু থাকে। পড়ছো সেল ওয়াল স্ট্রাকচার পড়ছো না? গ্রাম পজিটিভ সেল ওয়াল, গ্রাম নেগেটিভ সেল ওয়াল হ্যাঁ স্যার। পড়ছো? হ্যাঁ স্যার। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেল ওয়াল, দুটোর মধ্যে ডিফারেন্স থাকে। একটা থিক লেয়ার থাকে, থিন লেয়ার থাকে। তো এই লেয়ার গুলোর উপর ডিপেন্ড করে এই লেয়ার গুলোর ভিতরে কম্পোজিশন থাকে। সাপোজ ধরো এগুলোর ভিতরে পেপটিডোগ্লাইকেন থাকে, বিভিন্ন অ্যাসিড থাকে, বিভিন্ন প্রোটিন থাকে। এই প্রোটিন গুলাকে আমাকে ধ্বংস করতে হবে, তাহলেই সেল ওয়াল কাজ করতে পারবে। আপনি সেল ওয়াল কাজ করতে পারবে। দেন সেল ওয়ালের ভিতরে থাকে হলো প্রোটিন। প্রোটিন থাকে তো নাকি? ব্যাকটেরিয়ার প্রোটিন কি ধরনের প্রোটিন? এটা ক্যারিয়ার প্রোটিন। ব্যাকটেরিয়ার প্রোটিন কি ধরনের প্রোটিন? কত রাইবোসোম থাকে? স্যার 70s। 70 এর দুইটা ভাগ আছে। 50 আর 30। দুইটা ভাগ আছে, কি কি? 50s and 30s। তো এই 50s আর 30s এর যদি তোমরা ডিস্ট্রয় করতে পারো, মানে যে অ্যান্টিবায়োটিক গুলা এই 50s আর 30s রাইবোসোমকে ডিস্ট্রয় করতে পারে, এদেরকে বলে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর অ্যান্টিবায়োটিক। কথা বোঝা গেছে? আর যে অ্যান্টিবায়োটিক গুলা সেল ওয়ালকে ডিস্ট্রয় করার মাধ্যমে বা সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করার মাধ্যমে ব্যাকটেরিয়ার কার্যক্ষমতাকে, ব্যাকটেরিয়ার ফাংশনকে কমায় ফেলে, সেই ধরনের ড্রাগকে বলি আমরা সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর অ্যান্টিবায়োটিক। বুঝা গেছে? জি স্যার। রোল 12 সুমাইয়া বিনতে ওহিদ। আসসালামু আলাইকুম। কথা বোঝা গেছে? জি স্যার। একটু বলো তো আমাকে আবার। স্যার বুঝতেছি না।
কি বললাম এতক্ষণ? Sir, mechanism of action of important antibiotic drugs, antibacterial drugs. আর কিছু বলছি? জি স্যার, প্রোটিন সিনথেসিসে স্যার রাইবোজোম তো প্রোটিন সিনথেসিস করে, আর রাইবোজোম হচ্ছে 70S রাইবোজোম, আর এটা হচ্ছে দুইটা ডিভিশন থাকবে, একটা হচ্ছে 30S প্লাস 50S সাব ইউনিট। আরেকটা হ্যাঁ ঠিক আছে। আরেক ধরনের অ্যান্টিবায়োটিক আছে যেগুলা নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করে। ব্যাকটেরিয়ার নিউক্লিক অ্যাসিড কই কই থাকে? একটা হলো তোমার সেলের ভিতরে থাকে, সেলের ভিতরে মধ্যে নিউক্লিয়াসে থাকে একটা, এক ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে। আবার এক্সট্রা ক্রোমোজোমাল কিছু নিউক্লিয়াস থাকে প্লাজমিডে, বুঝতে পারছো? এক্সট্রা ক্রোমোজোমাল নিউক্লিয়াস থাকে প্লাজমিডে, আর কিছু নিউক্লিয়াস থাকে তোমার সেলের ভিতরে, সেলের নিউক্লিয়াসের ভিতরে। তো এই জায়গায় নিউক্লিক সিনথেসিসকে সে ইনহিবিট করতে পারে যেসব ড্রাগগুলা, এসব ড্রাগকে বলবো আমরা নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর ড্রাগ। ঠিক আছে? এখন হলো সেল মেমব্রেন ফাংশনকে যেসব ড্রাগ অল্টার করে, এদেরকে সেল মেমব্রেন ফাংশনকে অল্টার করবে এসব ড্রাগ। পাওয়ারপয়েন্ট স্লাইডটা দেখা যাচ্ছে? জি স্যার। এখন দেখো আমরা একটু এলাবোরেশন করতে চাই। এলাবোরেশন করে সেল ওয়াল সিনথেসিস ড্রাগ, সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর ড্রাগগুলো আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ক্রস লিঙ্কেজ থাকে, সেল ওয়ালের ভিতরে ক্রস লিঙ্কেজ থাকে উইথ পেপটিডোগ্লাইকেন দ্বারা, পেপটিডোগ্লাইকেন দ্বারা ক্রস লিঙ্কেজ থাকে। এই পেপটিডোগ্লাইকেনকে সেই ক্রস লিঙ্কেজ যদি বাধাপ্রাপ্ত দেয়, ক্রস লিঙ্কেজ যে থাকবে সেল ওয়ালে, যে এটার ক্রস লিঙ্কেজ গতি দিবে না, গতি দিবে না, এইসব ড্রাগকে বলবো আমরা, এসব ড্রাগকে বলবো আমরা ইনহিবিশন অফ দ্য ক্রস লিঙ্কেজ অফ দ্য পেপটিডোগ্লাইকেন ড্রাগ। এক্সাম্পল হলো ভিআইপি পেনিসিলিন, এক্সাম্পল হলো মিমিট্রিক, মনে রাখো সহজ হবে, ঠিক করে মনে রাখো। ভিআইপি, ভিআইপি সেফালোস্পোরিন, বিতে হলো ভ্যানকোমাইসিন, আইতে ইমিপেনাম, পিতে পেনিসিলিন আর সেফালোস্পোরিন। তাহলে যেসব ড্রাগ পেপটিডোগ্লাইকেন এর ক্রস লিঙ্কেজকে ইনহিবিট করে, এসব ড্রাগের নাম কি? ভিআইপি সেফালোস্পোরিন। গোল টু জি স্যার। গোল টু জি স্যার। গ্লাইকেন সিনথেসিস ইনহিবিটর ড্রাগের এক্সাম্পল কি বললাম আমরা? স্যার স্যার পেনিসিলিন, তারপর হচ্ছে স্যার ইমিপেনাম, তারপর ভ্যানকোমাইসিন আর হচ্ছে সেফালোস্পোরিন। আর একটা মিমিট্রিক ইউজ করছি, মিমিট্রিকটার নাম কি জি বলছি? স্যার। স্যার ভিআইপি সেফালোস্পোরিন। ভিআইপি সেফালোস্পোরিন, সেফালোস্পোরিন। ইতে ভ্যানকোমাইসিন। জি স্যার। আইতে স্যার ইমিপেনাম এন্ড পিতে হচ্ছে স্যার পেনিসিলিন। রোল 8, রোল 8। হ্যালো, রোল 8, হ্যাঁ স্যার শুনতেছি। হ্যাঁ বলো তো, আমি এক্সাম্পল গুলো বলো তো। পেপটিডোগ্লাইকেন সিনথেসিস ইনহিবিটর ড্রাগ কি আছে? হ্যাঁ একবার। পেপটিডোগ্লাইকেন, পেপটিডোগ্লাইকেন ক্রস লিঙ্কেজকে ইনহিবিশন করে, আচ্ছা, এইসব ড্রাগের এক্সাম্পল। পেনিসিলিন, সেফালোস্পোরিন, ইমিপেনিম এন্ড বেনোমাইসিন। মিমিট্রিক ইউজ করছি এখানে, মনে আচ্ছা, রাখতে হবে। ভিআইপি সেফালোস্পোরিন। ভিআইপি সেফালোস্পোরিন, বি ফর বি4 হচ্ছে বেনোকোমাইসিন। আই, আই4 হচ্ছে ইমিপেনিম। আর পি4 হচ্ছে পেনিসিলিন আর সেফালোস্পোরিন। তাহলে সেফালোস্পোরিন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় সেফালোস্পোরিন ড্রাগটা কেমনে কাজ করে, তখন কি বলবা? সেল ওয়াল সিনথেসিসটাকে ইনহিবিট করে। সেল সেল ওয়াল সিনথেসিসটাকে সেল ওয়াল ইনহিবিট। কেমনে ইনহিবিট করে?
Cell wall cross inhibit the cross linking of peptidoglycan. এখন আরেকটা ক্লাসিফিকেশন আছে সেল অন ইনহিবিটরের, এটা হলো ইনহিবিশন আদার স্টেপ অফ দ্য পেপটিডোগ্লাইকেন। তোমাদের এটা ডিটেইলস লাগবে না। পেপটিডোগ্লাইকেন সিনথেসিসের একটা প্রসেস আছে, একটা পাথওয়ে আছে, ঠিক আছে? শুধু এটা মনে রাখো যে পেপটিডোগ্লাইকেন সিনথেসিসকে ইনহিবিশন করে একটা পেপটিডোগ্লাইকেন সিনথেসিস হওয়ার জন্য একটা পাথওয়ে আছে। হ্যাঁ, এই পাথওয়েকে ইনহিবিশন করে কিছু ড্রাগ, এটা হলো পিসি ড্রাগ। পিসি ড্রাগ কি? বেসিট্রাসিন। বেসিট্রাসিন। আর সি কি ফর সাইক্লোসেরিন। সাইক্লোসেরিন ড্রাগ আছে যেগুলা তোমার পেপটিডোগ্লাইকেন সিনথেসিসকে ইনহিবিশন করে। ওকে, নেক্সট আমরা করছি যে প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস করছি, যে প্রোটিন আছে, একটা হলো ফিফটার প্রোটিন ইনহিবিশন করে। তোমরা বায়োকেমিস্ট্রিতে একটা টপিকস পড়ছো, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন।
ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বারবার লাইন। স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। হ্যালো হ্যালো দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার, আপনার কথা বোঝা যাচ্ছে না স্যার। স্যার আটকে আটকে আসতেছে কথা। চলে গেছে স্যার, আবার আসছে। দেখা যাচ্ছে তোমাদের? তিনবার ডিসকানেক্ট হয়ে গেছে। স্যার কত বেজে বেজে আসতেছে, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে না। হ্যালো জি স্যার। সরি ফর নেটওয়ার্ক ডিস্টার্ব। স্যার আজকে যে নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমরা বলেছিলাম প্রোটিন সিনথেসিস ইনহিবিশন, ইয়েস স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। এটা এক্সপ্লেনেশন বলতেছি যে একটা ব্যাকটেরিয়ার ভিতরে দুই ধরনের সাব ইউনিট থাকে, রাইবোসোমের সাব ইউনিট দুইটা, একটা হলো 50s 30s। 50s রাইবোসোম সাব ইউনিটে কিছু ড্রাগ কাজ করে। এটা কি করে আমরা এটা যদি বুঝতে যাই তাহলে আমাদেরকে ব্যাক করতে হবে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিতে আমরা পড়ছিলাম যে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, প্রোটিন, মনে আছে? জি স্যার। এখানে প্রথমে ট্রান্সক্রিপশন হবে। দেখো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেম, ব্যাকটেরিয়াও এই সেম কাজ করে। এই 10টা কোডের জন্য একটা অ্যামিনো অ্যাসিড সিনথেসিস করে। এই যে প্রোটিন সিনথেসিস, এটা কি হচ্ছে? প্রোটিন সিনথেসিস করতেছে। এই প্রোটিন সিনথেসিসকে সেই ইনহিবিশন করে। বুঝা গেছে? এই ড্রাগগুলা ওই প্রোটিন সিনথেসিসের উপরে কাজ করবে, প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করবে, ঠিক আছে? এটা কি 50s রাইবোসোমাল সাব ইউনিট। এটা নিমিটিক কি আমরা বলবো? যে ইংল্যান্ড ক্রিকেট লিগ, ইংল্যান্ড ক্রিকেট লিগ। ই ফর ইরিথ্রোমাইসিন, সি ফর ক্লিন্ডামাইসিন, এল ফর লিনেজোলাইট, লিনেজোলাইট। ই ফর ইরিথ্রোমাইসিন। ইরিথ্রোমাইসিন, সি
C for Clindamycin। clindamycin, আর L ফর linezolid, লিনাজোলাইড। আরেক ধরনের সাব ইউনিট আছে, সেটা 30S রাইবোজোমাল সাব ইউনিটের উপর কাজ করে। এটা কিন্তু AT, A ফর অ্যামাইনো গ্লাইকোসাইড, T ফর টেট্রাসাইক্লিন। জি স্যার। ঠিক আছে, এন্ড টেট্রাসাইক্লিন যদি বলা হয় তাহলে এখন তুমি বলবা অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন টেট্রাসাইক্লিন কিসের উপর কাজ করে? 30S ribosome অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন inhibit the protein synthesis, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর ড্রাগ। এটা কাজ করে 30S রাইবোজোমাল সাব ইউনিটের উপর কাজ করে। ঠিক আছে, আরেকটা যদি বলি টেট্রাসাইক্লিন ব্যাকটেরিয়াসিডাল না ব্যাকটেরিওস্ট্যাটিক, দেন অ্যান্সার কি হবে? এটা পড়ছিলাম আমরা আগে। ব্যাকটেরিওস্ট্যাটিক। ব্যাকটেরিওসিডিয়াল। ইয়েস, ব্যাকটেরিওসিডাল। দেখতে পাচ্ছ স্লাইডে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আরেকটু নেক্সট ক্লাসিফিকেশনে যাই। এটা নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর, নিউক্লিক অ্যাসিড ডিএনএ স্ট্রাকচারের ভিতর নিউক্লিক অ্যাসিড আছে না? হ্যাঁ স্যার। আছে। এটার বোঝার জন্য তোমাকে আরো ইলাবোরেশনের জন্য বুঝতে হবে ট্রান্সক্রিপশন, যেটা বাকি কিছু পড়ে আসছে। ট্রান্সক্রিপশনের ভিতরে এই এনজাইমগুলো থাকে। একটা হলো এনজাইমগুলো কি? নিউক্লিওটাইড সিনথেসিস একটা এনজাইম, ডিএনএ সিনথেসিস, এমআরএনএ সিনথেসিস। এটা তিন ধরনের এনজাইমের উপর তিন ধরনের ড্রাগ কাজ করে। এই এনজাইমগুলো কাজ করার কারণে এনজাইমগুলো কাজ করতে পারে না, আলটিমেটলি নিউক্লিক অ্যাসিড সিনথেসিস হতে পারে না। নিউক্লিক অ্যাসিড সিনথেসিস যদি না হতে পারে তাহলে ব্যাকটেরিয়া তার কার্যক্ষমতা হারাই ফেলবে, ব্যাকটেরিয়া ফাংশন করতে পারবে না। তাহলে কি নিউক্লিওটাইড সিনথেসিস ড্রাগগুলো কি আছে? এসটি, সালফোনেমাইড, ডাইমিথোপ্রিন। নিউক্লিওটাইড সিনথেসিস ইনহিবিটর ড্রাগ সালফোনেমাইড, ডাইমিথোপ্রিন। আর কিছু কিছু ড্রাগ আছে যেগুলো ডিএনএ সিনথেসিসকে ইনহিবিশন করে। ডিএনএ সিনথেসিস বা সেল সাইকেলের কোন ফেজে হয়? সেল সাইকেলের কোন ফেজে হয়? স্যার এস ফেজ। কোথায়? এস ফেজ। এস ফেজ। সেল সাইকেলের ইন্টারফেজে ডিএনএ ইন্টারফেজে এটাগুলো কাজ করে সেল সিনথেসিসকে ইনহিবিশন করে। ঠিক আছে, আবার দেখো এমআরএনএ সিনথেসিস। এমআরএনএ কই থেকে সিনথেসিস হয়? এমআরএনএ কই থেকে সিনথেসিস হয়? ট্রান্সক্রিপশন না ট্রান্সলেশন, যেটা বলো। ট্রান্সক্রিপশন। ট্রান্সলেশন। এটাকে ইনহিবিশন করবে। এই ড্রাগ হলো রিফাম্পিসিন। ঠিক আছে, আরেকটা ক্লাসিফিকেশন করছিলাম আমরা, যেটা হলো অল্টার দ্য সেল মেমব্রেন ফাংশন। সেল মেমব্রেন ফাংশনকে অল্টার করে দেবে। মানে ইউজুয়ালি সেল মেমব্রেনের কাজ কি? তাহলে কোশ্চেন আসে এখানে, সেল মেমব্রেনের কাজ কি? সাইজ শেপ দিবে, প্রোটেক্ট করবে। সেল মেমব্রেনের কাজ কি? Protect against osmotic pressure, size and shape of the bacteria. আচ্ছা, সেল মেমব্রেনের স্ট্রাকচার কি? Peptidoglycan. সেল মেমব্রেনের স্ট্রাকচার কি? রোলেট, লিপোপ্রোটিন। বলো। স্যার লিপোপ্রোটিন। Cell membrane. লিপোপ্রোটিন কি? Protein. বাইলেয়ার। লিপোপ্রোটিন বাইলেয়ার। ঠিক আছে, এর 10 মিনিট আগে ডিসকাশন। সেল মেমব্রেনের एग्जांपल হলো পিডি, পলিমিক্সিন, ড্যাপটোমাইসিন। এই ড্রাগের নাম। সেল মেমব্রেন ফাংশনকে ইনহিবিশন করে। Polymyxin. দুটো ড্রাগের নাম হলো পলিমিক্সিন Polymyxin. আর Daptomycin.
এটা কি ডেপ্টোমাইসিন। এটা দেওয়া আছে। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা হয়েছে? মানে ফিডব্যাক দাও। না স্যার। রোলে 18 সাদিয়া আক্তার, জি স্যার। এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা নো স্যার, বুঝেছি। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমাকে বলো তো প্রোটিন সিনথেসিস ইনহিবিশন ড্রাগের নাম বলো, 50S 30S নাম বলো। স্যার প্রোটিন সিনথেসিস, হ্যাঁ, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর ড্রাগ কি কি আছে? স্যার ওটা হচ্ছে স্যার 50S, যেটা রাইবোজোমাল সাবইউনিটে কাজ করবে। ওটা হচ্ছে স্যার ইরিথ্রোমাইসিন, ক্লাইডেমাইসিন, লিনাডেমাইসিন, নিনাজোলিন। রোল 22 হ্যালো নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর ড্রাগ কি কি আছে? হ্যালো স্যার, একবার বলবেন কোশ্চেনটা? নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর ড্রাগ। স্যার নিউক্লিক অ্যাসিড সিনথেসিসের ক্ষেত্রে নিউক্লিওটাইড সিনথেসিসের জন্য আছে সালফোনামাইড এন্ড ট্রাইমিথোপ্রিম। ইনহিবিশন অফ ডিএনএ সিনথেসিসের জন্য আছে কুইনোলোনস, এন্ড ইনহিবিশন অফ এমআরএনএ সিনথেসিসের জন্য আছে রিফাম্পিসিন। ঠিক আছে, সবাই তো বোঝা গেছে মেকানিজম গুলা। ঠিক আছে, আরো কিছু নন স্পেসিফিক মেকানিজম আছে, এগুলো আমরা স্লাইডে দেখতেছো এখন, এগুলো মধ্যে বলতেছি এখন। এলো মায়োকোলিক অ্যাসিড। মায়োকোলিক অ্যাসিড কই থাকে? মায়োকোলিক অ্যাসিড কই থাকে? এসিড ফার্স্ট ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াল স্ট্রাকচারের ভিতরে মায়োকোলিক অ্যাসিড কই থাকে জানো? স্যার পেরিপ্লাজম স্পেসে। আচ্ছা, এটা মায়োকোলিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করে। মায়োকোলিক অ্যাসিড সিনথেসিস হবে সেটার প্রসেসকে ইনহিবিশন করে আইসোনাইজাইড ড্রাগ। এটা হলো অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মায়োকোলিক অ্যাসিড থাকে। এই মায়োকোলিক অ্যাসিড তখন ওই অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার সিনথেসিসকে মায়োকোলিক অ্যাসিডটা ইনহিবিশন হবে। এই কারণে এই আইসোনাইজাইড ড্রাগটা আমরা অ্যান্টিটিবি ড্রাগ হিসেবে পরিচিত। তাহলে কারো যখন টিবি হবে, টিউবারকুলোসিস হবে, স্যার কথা বলতে কথা ক্লিয়ার না? স্যার আরেকবার। মায়োকোলিক অ্যাসিডটা থাকে হলো গ্রাম অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার সেল ওয়াল স্ট্রাকচারের ভিতরে মায়োকোলিক অ্যাসিড থাকে। অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার एग्जांपल হলো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যেটা কিনা তোমার টিউবারকুলোসিস ডিজিজ করে। টিউবারকুলোসিস ডিজিজের ক্ষেত্রে পজিটিভ অর্গানিজম কি? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস ট্রিটমেন্টের জন্য সেজন্য আমরা ইউজ করব আইসোনাইজাইড। কেন ইউজ করব? কারণ এই ড্রাগটা তোমার মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের সেল ওয়ালের মায়োকোলিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিশন করে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসকে ডেস্ট্রয় করে। কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। কঠিন হয়ে গেছে। আইসোনাইজাইড তাহলে কেমনে কাজ করবে? আইসোনাইজাইড কেমনে কাজ করবে? মাইকোলিক অ্যাসিড সিনথেসিসকে কমায় দিবে। সহজ ভাষায় মাইক্রোলিক অ্যাসিড সিনথেসিস কোন অর্গানিজমের ক্ষেত্রে হয়? এসিড ফার্স্ট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। এগুলা ডিটেইলস আমরা সামনে করব। সিস্টেম ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আর ডিটেইলস করব আমরা। এছাড়া আরেক ধরনের ট্রান্সলেশন আছে যেটা ইলেকট্রন শিঙ্ক এন্ড ডিএনএ কে ড্যামেজ করে। ইলেকট্রন শিঙ্ক মানে কি? ইলেকট্রন শিঙ্ক মানে ইলেকট্রনকে চুরি করবে। ইলেকট্রনকে চুরি করার ফলে ডিএনএ কাজ করতে পারবে না। ইলেকট্রনকে চুরি করে ফেলবে, চুরি করার ফলে ডিএনএ অক্ষম হয়ে যাবে। অক্ষম হয়ে গেলে একটা অর্গানিজম তার স্বাভাবিক কাজ করতে পারবে না।
তাহলে এই চুরি করার কাজটা করবে মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল মেট্রোনিডাজল তাহলে সেলের ডিএনএ থেকে একটা ইলেকট্রনকে চুরি করবে, চুরি করার ফলে সেলের নরমাল ফাংশনকে ইনহিবিশন করবে, ইনহিবিশন করার ফলে তোমার ব্যাকটেরিয়াকে কাজ করতে দিবে না। আরেকটা ড্রাগ আছে, আরো দুই ধরনের ড্রাগ আছে, এই দুইটাই তোমার অ্যাসিড ফাস ব্যাকটেরিয়াকে ইনহিবিশন করে। একটা হলো অ্যারাবিনো গ্যালাকটেন সিনথেসিস, এটা হলো অ্যাসিড ফাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, আর এটা হলো ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, এই দুইটাই অ্যাসিড ফাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সিনথেসিস হয়। এই এই সুতরাং এই ইথামপিজল আর পাইরাজিনামাইড এই দুটো ড্রাগ ইউজ করা হয় অ্যান্টি-টিবি ড্রাগ হিসাবে। মানে টিউবারকুলোসিস হলে তখন আমরা এই ড্রাগগুলোকে ইউজ করব। একটা স্লাইড আছে, এরপরে নেক্সট স্লাইড। আর এখানে পুরো জিনিসটাকে সামারাইজ করে দেওয়া পিকচার আকারে। বাইরে দেখতে পাচ্ছ ক্যাপসুল, এরপরে সেল ওয়াল, সেল মেমব্রেন, তারপরে ডিএনএ, রাইবোসোম, এগুলা যেভাবে কাজ করে তার একটা ছবি আকারে লেন্সে দেওয়া আছে। লেন্সের 10-1 পিকচারে আছে, তোমাদের স্যার বই আছে সামনে? জি স্যার। সামনে লেন্স আছে, জি স্যার। সামনে লেন্সটাকে এই ছবিটা দেখে নিই। আমরা যতক্ষণ কথা বললাম এই পুরো ডিটেইলস সামারি এটা, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসিফিকেশন এই অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ আমাদের মাইক্রোবায়োলজিতে এগুলাই লাগবে। এখন আমরা বলবো যে একটা ড্রাগ যখন আমরা অ্যাপ্লাই করব কিন্তু ড্রাগটা কত কাজ করবে না, যে কোনো একটা কারণে ড্রাগটা কাজ করবে না। যখন কাজ করবে না তখন আমরা এই কন্ডিশনকে কি বলবো? ড্রাগ রেজিস্ট্যান্ট। বা অ্যান্টিবায়োটিক ড্রাগ যখন দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক ড্রাগটা কাজ করতে পারতেছে না, কোনো একটা কারণে ড্রাগটা কাজ করতে পারতেছে না, এটাকে বলা হয় ড্রাগ রেজিস্ট্যান্ট বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। বুঝা গেছে? জি স্যার। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বলতে কি বোঝায়? দেখো এখানে ডেফিনেশন আকারে দেওয়া আছে, ability of microorganism resistance, the inability of lethal effect of the drug, মানে ড্রাগের লিথাল ইফেক্ট বা এর কাজকে কমায় দেওয়া। কে কমায় দেয়? একটা মাইক্রোঅর্গানিজম, এটাকে বলে ড্রাগ। এটা স্পেশাল প্রসেস, এটা একটা ডিফেন্স ক্ষমতা হলো মাইক্রোঅর্গানিজম। এখন দেখো কেমনে হতে পারে জিনিসটা, কি প্রসেসের মাধ্যমে। সময় অল্প আছে, 10 মিনিট আছে। আর কি ভাবে ড্রাগ রেজিস্ট্যান্সকে কমায় দেয়? আমার কথা শোনো, পরে স্লাইডে দেখাও। যে একটা ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া এই ড্রাগকে তার কাজ বন্ধ করার জন্য একটা এনজাইম প্রডিউস করে। নিজে ব্যাকটেরিয়া এনজাইম প্রডিউস করে, এই ব্যাকটেরিয়া এনজাইম প্রডিউস করে ড্রাগটাকে ইনহিবিট করে দিবে, কাজকে বন্ধ করে দিবে, ঠিক আছে? জি স্যার। অথবা একটা ব্যাকটেরিয়া মানে ড্রাগটা তোমার ব্যাকটেরিয়ার যে উপর কাজ করে, যে তোমার সেল ওয়ালের উপর কাজ করে, কিছু ড্রাগ, কিছু কাজ করে প্রোটিন সিনথেসিসের উপর কাজ করে, কিছু ড্রাগ তোমার আছে নিউক্লিক অ্যাসিডের উপর কাজ করে। আমরা এগুলো পরে আসছি আগে। তো এই লোকেশনটাকে চেঞ্জ অল্টার করে দিবে, মানে যে ড্রাগের কাজ করার কথা প্রোটিন সিনথেসিসের উপরে, তাদের লোকেশনটা চেঞ্জ করে তারা নিউক্লিক অ্যাসিডের উপরে করতে বাধ্য করে। সুতরাং ওই ড্রাগটা এই নিউক্লিক অ্যাসিডের উপর কাজ করার কারণে প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করতে পারবে না। সুতরাং তার কার্যক্ষমতা হারাই দিচ্ছে। ওই ড্রাগটা কি কাজ করবে? না স্যার, ওই ড্রাগটা কাজ করতে পারবে না। এইভাবে তারা ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি করে। আরেক কিছু ধরনের ব্যাকটেরিয়া আছে যেগুলো তো সেলের ভিতরে, ড্রাগগুলো সেলের ভিতরে প্রবেশ করছে, কিন্তু পাম্পিং অ্যাকশনের মাধ্যমে, কিছু ব্যাকটেরিয়ার পাম্পিং অ্যাকশন ক্যাপাবিলিটি আছে, পাম্পিং অ্যাকশনের মাধ্যমে এই ড্রাগগুলা তারা সেল থেকে ভিতর থেকে বের করে দিবে, যার ফলে
ড্রাগগুলা কাজ করতে পারবে না। বুঝা গেছে? জি স্যার। এখন দেখো কিছু एग्जांपल আছে এখানে বলছি ইনঅ্যাক্টিভ ড্রাগ, এটা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর ড্রাগ। বিটা ল্যাকটামেজ একটা এনজাইম আছে, এগুলা পেনিসিলিন বা সেফলোস্পিরিনের एग्जांपल। এর কাজটা কি? বিটা ল্যাকটামেজ একটা এনজাইম, এটা কে তৈরি করে? ব্যাকটেরিয়া তৈরি করে। ব্যাকটেরিয়াগুলা বিটা ল্যাকটামেজ এনজাইম তৈরি করে ড্রাগের যে কেমিক্যাল স্ট্রাকচার আছে এই কেমিক্যাল স্ট্রাকচারকে অল্টার করে ফেলে, নেচারকে চেঞ্জ করে ফেলে। এই কারণে ড্রাগ যে পারপোসে সার্ভ করা হয় এই পারপোসটা সে সার্ভ করতে পারবে না। এই বিটা ল্যাকটামেজ ড্রাগ মানে পেনিসিলিনের স্ট্রাকচারের ভিতরে এই বিটা ল্যাকটামেজ থাকে এনজাইম, এটাকে ইনহিবিশন করে ব্যাকটেরিয়ার মাধ্যমে বিটা ল্যাকটামেজ ইনহিবিটর ড্রাগ বলে। নেক্সট কিছু ড্রাগ আছে দেখো পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন একে মিউটেশন করে। কিছু ড্রাগ আছে যেটা 30S রাইবোসোমাল মিউটেশন করে, এটা হলো অ্যামাইনো গ্লাইকোসাইড, স্ট্রেপ্টোমাইসিন। কিছু ড্রাগ আছে যেটা অ্যালানিন ব্যাকটেরিয়া অল্টার করে ফেলে, জায়গায় ল্যাকটেট ইন পেপটিডোগ্লাইকেন, ভ্যানকোমাইসিন। মিউটেশন ইন ডিএনএ গাইরেক্স, এরা কুইনোলোন ড্রাগ। আর ডিএনএ পলিমারেজকে মিউটেশন করে রিকাম্বিসিন ড্রাগ। ক্যাটালেস পারঅক্সাইডকে ইনহিবিশন করে আইসোনাইজাইড ড্রাগ। তোমরা সামনে একটা টার্ম পড়বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ড্রাগ। এটার কাজ হলো যে আইসোনাইজাইড রিকাম্বিসিন এগুলা যখন কাজ না করবে অ্যান্টিবায়োটিক অ্যান্টিটিবির ক্ষেত্রে, টিউবারকুলোসিসের ক্ষেত্রে, তখন কেমনে কাজ না করে তার এখানে দেওয়া আছে। এটা পোরিন প্রোটিনকে ইনহিবিশন করে। আর কিছু বললাম যে এক্সপোর্ট অফ ড্রাগ ফ্রম দ্য ব্যাকটেরিয়া, এটার एग्जांपल হলো টেট্রাসাইক্লিন, সালফোনামাইড আর কুইনোলন। এখন অরিজিন অফ ড্রাগ রেজিস্ট্যান্স। ড্রাগ রেজিস্ট্যান্স কেমনে হয় একটা ক্লাসিফিকেশন আছে, এটা আইদার জেনেটিক অরিজিন অর নন জেনেটিক অরিজিন। জেনেটিক অরিজিন বলতে ক্রোমোজোমাল হতে পারে, এক্সট্রা ক্রোমোজোমাল, এক্সট্রা ক্রোমোজোম মানে প্লাজমিড। আর নন জেনেটিক অরিজিন বলতে মেটাবলিক অ্যাক্টিভিটিকে অল্টার করে ফেলে, আর টার্গেট অর্গান আছে সেটাকে লুজ করে ফেলে, যেটা একটু আগে বলছি। জেনেটিক বেসিস বলতে কি বোঝায়? জেনেটিক বলতে ক্রোমোজোমাল যে কাজ নরমাল ফাংশন থাকে এই নরমাল সেলের ভিতরে নিউক্লিয়াসের কাজকে অল্টার করে ফেলে। আর প্লাজমিডের যে এক্সট্রা ক্রোমোজোমাল প্লাজমিড থাকে, এই কথা বোঝা যাচ্ছে না। স্যার কিছুই শুনি না এতক্ষণ। রেজিস্ট্যান্স কেন হয়? যদি তুমি স্যার কিছু বোঝা যাচ্ছে না। চলে গেছে স্যার। দিবা বলো। কি ভালো যেগুলো ফোনে আপনি তো ফাস্ট ফাস্ট কি বলতেছেন না? আস্তে আস্তে বুঝতে পারতেছো? জি স্যার শোনা যাচ্ছে। ক্লাসিক বুঝতে পারছি। তবে তো আরেকটা হ্যালো স্যার আপনি আটকে আছেন। স্যার আমাকে প্রেজেন্ট নেবেন না? হ্যালো না শোনা যাচ্ছে না স্যার। স্যার আপনি প্রেজেন্ট কানেক্ট ইজ আনস্টেবল। স্যার আমাকে প্রেজেন্ট। একটু জোরে বলো। স্যার কথা বেজে বেজে আসছে স্যার। স্যার শোনা যাচ্ছে না। কথা বেজে বেজে আসছে স্যার স্যার। কিছু বুঝছি না।
স্যার শুনতেছি না। কথা পেজে আসতেছে নেটওয়ার্কের সমস্যার কারণে। হ্যালো, তো আমার কথাই তো কিছু বুঝতেছি না। স্যার আমাদের রোল কল করবেন না? আচ্ছা যাই হোক, ক্লাস তো প্রায় শেষের দিকে। কেন হয়? একটা হলো ব্যাকটেরিয়ার কারণে হয়, আরেকটা হিউম্যান হিউম্যান ফ্যাক্টর। যেমন তুমি এজ এ ফিজিশিয়ান স্যার তুমি বুঝতে যদি একটা পারছেন? অ্যান্টিবায়োটিক স্যার, কিছু প্রপার দেখা ডোজে যাচ্ছে না না দাও, তো। যার যে পরিমাণ স্ক্রিনশট ডোজে দেন দেওয়ার নাই। কথা সেই পরিমাণ না দাও, সেই ক্ষেত্রে স্যার স্লাইড, স্যার স্ক্রিনশট দেন স্যার নাই স্লাইড স্যার। দেখা যাচ্ছে। স্যার কিছু দেখতেছি না, বুঝতেছিও না। হ্যালো, যদি হ্যালো। হ্যালো, কিছু দেখতেছো না, স্যার বুঝতেছো না? কিছুই শোনা যাচ্ছে না স্যার। স্যার দেখতেছিও না স্যার, আপনি স্ক্রিনশট দেন নাই স্যার। স্যার আজকে দ্রুত কাজ এখন দেখা যাচ্ছে? এখনো স্যার দেখা যাচ্ছে না। এখন দেখা না যাচ্ছে? স্যার, দেখা যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে এখন। ইনিশিয়া দেখা যাচ্ছে এখন? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, লাস্টে চলে আসছে, বুঝছো? ক্লাস অন্য একটা ক্লাস আছে, তো আমরা শেষ করে দিই দ্রুত। যেটা শেষ করতে হবে সেটা হলো ড্রাগ রেজিস্ট্যান্স একটা গেল ব্যাকটেরিয়ার মাধ্যমে কেমন হয় সেটা বুঝলাম, বুঝা গেছে। আরেকটা হলো যে তোমার কিছু হিউম্যান ফ্যাক্টর থাকে, হিউম্যান ফ্যাক্টর থাকে। হিউম্যান ফ্যাক্টর করতে এজ এ ফিজিশিয়ান তুমি কি পরিমাণ কিভাবে ইউজ করতেছো অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকটা যদি তুমি ডোজটা ঠিক মতো না হয়, তাহলে সেই জায়গায় অ্যান্টিবায়োটিক ড্রাগ রেজিস্ট্যান্স হবে। ডিউরেশন না হলে, মানে একটা ওষুধ দেওয়ার কথা 7 দিন, তুমি যদি 3 দিন দাও বা 3 দিন দিয়ে অফ করে দাও, সেই ক্ষেত্রে ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করবে। আর ইউজুয়ালি অ্যান্টিবায়োটিক শুরু করার ক্ষেত্রে ন্যারো স্পেকট্রামকে প্রায়োরিটি বেশি দেওয়া হয়। নেক্সট, যতটুকু সম্ভব কম পারবো আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করার জন্য। যেখানে না হলে দিতে হয় না, সে জায়গায় আমরা অ্যান্টিবায়োটিক দিই। ঠিক আছে, গুড বাই, আল্লাহ হাফেজ। আর কোনো যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে